তাবির জবানে একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে তাবির জবানায়? হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে কি করছেন, তাইন গেছেন এক জায়গার মধ্যে, গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনো তাবি, তাইনটিয়া কইলা আবু সিনান রে, চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, আমরা চলো তানরে গিয়া একটা বার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে, হক আছে, তানরে আমরা হক গুলা আদায় করি আইম। গেছেন দেখাত, মানুষ মরলে দেখাত যাই না হোসাই, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান তাই গফ করডা, আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লাকি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে দফন করাই গেছে, তার ভাই খালি খান্দের, ভাই মরছে ভাই কান্দিব না। গিয়া কইয়া রে বাবা ভাই তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া, রে ভাই মরছে অতল লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না, মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খান্দন খানে, তুমি অত বারা খান্দ খাতার কারণটা কিটা? ওই সময় যেই সময় আবু ইউসুফ সাহেব কইরা খোয়ার লগে লগে আবু সিনানে কইদ্রা, ই ব্যক্তি কইল ভাই আইন দে ও কারণে খান দিয়ার, আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান দিয়ারও কারণে, কোন কারণে তুমি তাই জানতাই নাই, যে কারণে খান দিয়ার ইটা কিন্তু আপনার তোর সামনে আমি কইতাম ডর লাগে। বলে কিতা? বলে কিতা কিতার লাগি? ওই সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন, ওই ব্যক্তি কইলে আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফারো রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই কিন্তু আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না, আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাস সরাই লাইলাম, জারতাম পারছি না বাইর কারণে, বাইর মায়ার কারণে। ছাইয়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আগুনে আমার বাই জ্বলতে আছে, পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া গুড়িয়া বাড়িতে আইলাম, আবার ভর থাকি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইরে আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ, বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয়, বইয়ে বাইয়ে নমাজ পড়তো রোজাও রাখতো, আমার বাইরে দন দৌলত আল্লাহ দিছিল, কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়ে আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব, একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইবে আল্লাহ আমার কিতার লাগি সাপ দি কামড়াও, বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত আমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই কেনে জকাত আদায় করছত না, আজ এটা খাইছলে আইজ ও জন্তুয়ে তোরে আম কামড়ার তোরে খাইতো সার, এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নকল জকাত আদায় করকা, জকাত না আদায় করলে ইগুন টেকা যেগুন খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুন খাইবা, এগুন সম্পদের ময়লা ইগুন তে কিয়ামতের দিন সাফ সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব, আর জকাত যারা আদায় কর্তা না এরা জাহান্নামী হইবা। দন যেটা, দন মানে দৌলত আর সম্পদ যেটা আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ না দিলে যত আশ্রয় বিশ্র তুমি ওইবা বললে না না এখান ঠিক তুমি হিল্লা করা লাগবো, শরীর লড়াইতে লাগবো, তোতা লড়াইতে লাগবো, হিল্লা করবা, ওটা আল্লাহ দেওয়ার তুমি দিবা, আর আল্লাহ একটা বাহানা দেখিও, বাহানা অনুযায়ী তোমারে দিবা, একটা আইতে না বান্ডিল আসমান থাকি বুঝাইছে, ইলে ইলে তো নিশ্চিন্ত হয়ে গেলেন, আল্লাহ আমার খালকে টাকা 3 লাখ লাগে রে, আল্লাহ বড় বিপদ করছি,
ইলা দেওয়া আল্লাহ কইলেন রাও রাতার পার তো বটগা শর্ত লেগে ভাই ভাই গেলাই হ্যাঁ বটগা শর্ত লেগে লুইয়া ইলা না ইলা সিস্টেম নাই আল্লাহ কইসন দিমু তোমার শরীর লাড়ো কিতা করো তুমি চতুরাতি করো লাড়ো ও আমি তোমার অগুত বরকত দিলে বউ বাড়েছি তুমি আটো জমিন ভাইজা কুদিয়াতি সালাত ফাংতাশিরু ফিল আরদ তুমি নামাজ তাকি ভারী হওয়ার পরে নামাজ পড়িয়া তুমি জমিনও দৌড়াও জমিনও পয়লো জমিনও যাও খেত করো জমিনও আটো আমি আল্লাহ তোমার রিজেক মিলাইয়া দিম রিজেক বরকত দিম হো সুবহানাল্লাহ ও আল্লাহ দন দৌলত এটা দেন আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা দন দৌলত হওয়ার পরে দনটারে যদি লাইনে মানুষে কাজে লাগায় না দনটারে যদি সুন্দর করে যদি মানুষে সৎকার যদি করে না দনের যদি সম্পদ আদায় করে না জাকাত দে না কিছু সৎকার করে না টাইট কিফটা কিট ওইয়া দড়ো ইয়া যদি বহি লইয়া বই রই ইটা দন বেশ দিন রয় না আখতা যায় গিয়া বুঝাইছেন নিমার তার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে কুরআন শরীফের মধ্যে এক জায়গায় না বিভিন্ন জায়গার মধ্যে জানাইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিতা করছো জানাইছেন নামাজ কায়েম করো যাকাত দেও নামাজের মাতর পরেও যাকাতের কথা আনছন খেনে আনছন যাকাত হারে হয় দেওয়ান যাকাত কোনটারে হয় কোন জিনিস দেখুন ওটা সম্পর্কে আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা যাই আল্লাহ পাক রব্বুল আলামিনে দন দৌলত দিছেন দনের মধ্যে যাকাত আদায় করতে লাগে যাকাত মানুষের উপর ফরজ হয়ে যায় ওই সময় নেশাবে মাল হইয়া থাকেন আপনি বছর যে কোনো প্রকারে ইনকাম করছেন ইনকাম করিয়া আপনার 52.5 তুলা রূপার পরিমাণ যদি 52.5 তুলা রূপার পরিমাণ যদি টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় মোটামুটি 50,000 50-55,000 টাকা ক্যাশ হয়ে গেছে লাখ টাকা হয়ে গেছে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ব্যাংক টাকা জমি গেছে গিয়া আপনার উপরে কি হয়েছে বলে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া আমরা মনে করি বলে না না এটা বহুত টাকা ওই আল্লে যাকাত ফরজ 52.5 তুলা রূপার হদকু বেশিরভাগ লয় আর উর্দে লওয়া হয় হিসাব 7.5 তুলা সোনা 7.5 তুলা সোনার পরিমাণ টাকা যদি ওই আপনার কাছে সম্পদ যদি হয়ে যায় তবে 52.5 তুলা রূপার আন্দাজা বেশিরভাগ আমরা দেশ লওয়া হয় বেশিরভাগ লওয়া ওখানে 52.5 তুলা রূপার দাম হইব বর্তমানে 48 থেকে 50,000 বা হাইয়েস্ট 55,000 ও পরিমাণ টাকা যদি আপনার কাছে যদি বছর হিসাব করিয়া রমজান থেকে রমজান ক্যাশ হয়ে যায় আপনার উপরে কি হয়েছে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া ইলা কতর অ্যাকাউন্ট আছে নানি 1.5 লাখ 1 লাখ 80,000 যাকাত দিতেন না মাত্র না যাকাত দিতে না না কি কি কইছি রে যাকাত এটা তো যাকাত ও মানুষ মিয়া দিতা হ্যাঁ বদরুদ্দিন আজমল ইত্তিতা আমরা কি ওর যাকাত যাকাতর মাসলা বুঝই না বুঝা যাই না কত মানুষ আছেন অ্যাকাউন্ট লাখ লাখ টাকা ফালাইল 80,000 1 লাখ টাকা হইব গড় বানাইতাম এবার কুরবানি দিয়ার না দুয়াই আল্লাহ সাংঘাতিক 1 লাখ টাকা অ্যাকাউন্ট তো এখন গড় বানাইতো কুরবানি দেন না তার কুরবানি ফরজ না কুরবানি ওয়াজিব না বুঝি নাউজুবিল্লাহ জানি আর রাখবা যারা দুইটা জিনিসও বেশি বখিলতা করেন দুইটা জিনিসও যারা জিন্দেগির মধ্যে বখিলতা করবা আর গরিবী স্বার্থ নাই 1 নম্বরে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কুরবানি দিতে পারবা তাদের আওকাত আছে কিন্তু টাকা গরত হইয়া সে কুরবানি দিত নাই জানিয়া রাখবা এরা এই বখিরি করার কারণে দৌলত কোনোদিন বরকত হইত নাই 2 নম্বরে টাকা আছে গরব আস্তা মাস জিলাপি খাইব তরমুজ খাইব আস্তা মাস আল্লাহর বান্দা বালা বালা খানি খাইব
আর হিসাব করিয়া মাত্র 250-300 টাকা ফিতরার পয়সা গন হইব না আমরার উপরে ফিতরা ওয়াজিব নাই। হইয়া ফিতরা দিতে সময় বকিলি করব, জানিয়া রাখবা যারা ফিতরা দিতে সময় বকিলি করবা তাদের ওলা গরিবি দূর হইত নাই। সবে ফিতরা দিত, একমাত্র হকির আর মিসকিন বাদে। আমরা না রে বা কিওর ফিতরা আমরার উপরে, ফিতরা আমরার উপরে তা ওয়াজিব উজিব নাই। সে কইল হইয়া তো শেষ নারী ঈদর রাত দেওয়া 800 টাকা খরচ লিয়েছে ফাহলে হান্দেশর হলতায় খার দুমে, কিন্তু ফিতরা দেয় না মাত্র 300 টাকা। 6 জনের পরিবার 300 থেকে 350। এই বছর ফিতরা কত টাকা এটা আমরা জানানি হয়েছে না। 2 এক ডিক্লিয়ার পাইলিবা 15-16 আখা 15 রোজা বা 16 রোজাত পাইলিবা আপনারা। আর আপনার কাছে আরো জড়িব ফিতরা সারাই আমার সোনা সাত এক গুদুগু দিতা। এগুন দিয়ে আমরা বহুত বড় কাম করি প্রত্যেক বছর, হরুতার খাবার বানাইয়া দেই। যার কারণে বিশেষ করিয়া দেখেন ওরে আল্লাহর বান্দেগান এল্লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম। যাকাত ফরজ হয়ে যায়। আপনার জমিন আছে, জমিনের ইনকাম আইব। আপনার গাড়ি আছে টাক, এখান টাকর আপনার কি হইব, টাকও হিসাব আইব। এখানে হইল ব্যবসার গাড়ি। আপনার এপি গাড়ি আছে, কমার্শিয়াল রুজির গাড়ি, ইকানোর ইনকাম আপনার হিসাব আইব। অটো এখান আছে, ইকানোর ইনকাম হিসাব আইব। কারণ ইকানোর ইনস্টলমেন্টালা দীর্ঘা লাগায়, ইকানোর ফুল টেকাইত না, ইনকাম যেটা জমা ওঠা আইব। প্রাইভেট এখান এল্টো আছে, ইকানোর জকাত লাগতো নাই। এল্টো যদি আর এখান হয়ে যায় ওখানোর জকাত আইব। বাইক স্কুটি এখান আছে জরুরতে, প্রাইভেট ইকানোর লাগতো নাই। আর এখান আছে ওখানোর লাগি যাইব। যার কারণে বৎসরের হিসাব হইল জাকাতর, আর কুরবানির হিসাব হইল গিয়া ও মৌসুম, কুরবানির ঠিক মৌসুম। দেখো কাপ সারা বছর রুজি করছেন, আপনি ব্যবসা করছেন, রেশন দোকান আছে, আপনার ভালো কোনো ব্যবসা আছে, স্কুলের কোনো প্রাইভেট স্কুলের ব্যবসা আছে, আপনি প্রাইভেট মাদ্রাসা খুলছেন, এটার মধ্যে একটা প্রফিট আপনার ব্যবসা আছে, আপনি বড় লাইব্রেরি খুলছেন, ব্যবসা আছে। এইভাবে আপনি গাড়ি চালাইতে আপনার ব্যবসা আছে, খাসা মালের ব্যবসা করতে আপনার ব্যবসা আছে। যা কিচ্ছু করবা খাওয়া দাওয়া করিয়া মালিকর ঋণ মারবা, মারিয়া দেখবা বছরের টাকা আমার কাছে এইবার বাঁচি গেছে গিয়ে 1 লাখ বা 1.5 লাখ। ও 1.5 লাখ বা 2 লাখর আপনি জাকাত আদায় করতা 102 টাকা, 1025 টাকা, লাখ 2500 টাকা। এর লাগে 1 লাখ হয়ে গেলে 2500 টাকা জাকাত আপনি আদায় করি লইতাম। জাকাত আদায় করতা, জাকাত আপনি আদায় করতা। 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, জাকাত আদায় করতাম। আর বর্তমান সময়ে যার কাছে প্রায় 5 লক্ষ টাকা বছরে ক্যাশ থাকি যায়, জানিয়া রাখিও রে বাবা তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া। ইলা কত চাচাইন তোর বাবা হলোর 5 লাখ 6 লাখ 7 লাখ অ্যাকাউন্ট আছে, দেখরা হজ গেলে সারা সারি যাইব। কিন্তু আমি আল্লাহর বান্দা কইত্রা চলো উমরা গিয়া করিয়াই। আপনি উমরা করবাই সুন্নত একটা নফল আদায় করছ, কিন্তু ফরজ গলাত লাগাইল রইছে, আপনি ফরজ আদায় করছেন না। আমরার দেশ মানছে কিছু উমরাটা ফ্যাশন বানাই লাইছ। উমরা কি তো হইছে ফ্যাশন হয়ে গেছে। এরে উমরা ট্রাভেলস যারা খুলছো বাবা হল ট্রাভেলস খুলছো, বালা 2 পয়সা রুজি করতে, আর বালা একটা সুবর্ণ সুযোগ দিছে সৌদি ভিসাদের। আমরা ইন্ডিয়া ট্রাভেলসের নিয়া মাঞ্চরে উমরা করার গরিবে একটা সুবর্ণ সুযোগ পাইছি। এতে আটি আটি বাড়িন তো গিয়ার দনি মাঞ্চরে একবার যাও গিয়া আও, বাদে দেখবা হে বাদে যাইবা। এটা গিয়া কইল না রে বা টাকা 2-2.5 লাখ আছে, আমি যাইতাম বড় হজ, আর আমি আল্লাহর বাড়ি বড় যার বড় হজ আগে গিয়ে তা চিনিয়া আর বুঝতে পারছি, বুঝা যায় আল্লাহর বাড়ি চিনা যায় না, যার চিনিয়াও সব সিনার ব্যবস্থা আছে। মক্কা মদিনায় যে আইন কানুন নিয়ম যেটা সিগনাল আছে সিস্টেম আছে, অপরিচিত মানুষ গিয়া কোনোদিন আউরিত না, বেড়া লাগতো না। ইটা আন্দু একটা মানুষ আসন, কিছু বেটি মানুষ কিছু বেটা মানুষ, ইটা আমরা শিলচার গেলে আউর রাখিছি। হ্যাঁ তো ইগু তো হইনো বেড়া খাইব। আর মক্কা মদিনা ওভার ব্রিজ দেখলে ডর করে গিয়া। আমরা আস্তা গুয়াহাটি টাউনও ভাইবা 7-8টা ওভার ব্রিজ মনে করিলাও, 10টা ওভার ব্রিজ। হিনু খালি মক্কার এরিয়াত মানে 300-350 আর ওভার ব্রিজ আছে।
ও খালি ওভারব্রিজ আর ওভারব্রিজ, জাম লাগার কোনো সিস্টেম নেই, খালি ইনতেন উপরে দিয়ে হিনতেন তলে দিয়ে খালি গাড়ি হইতে। আমরা তো খালি যাব, খালি যাব। আজ কত বছর থাকি দেখি আর বদরপুরের যে গাট লাইনের যেটা জাম বাবা, দুঃখ লাগে। অনেক সময় জামের মধ্যে আমরাও থাকি। বদরপুরের গাট লাইনের জামটা দেখিয়া বড় দুঃখ লাগে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে বরাক ভ্যালিতে বিভিন্ন সময় তাই আসিয়া বরাকের 3টা ডিস্ট্রিক্ট ঘুরিয়া যান, দেখা করেন। বরাকে বিভিন্ন এমএলএ হল আছেন, কিছু কিছু এমএলএ হলে দেখছি অ্যাসেম্বলিত উপস্থাপন করছেন। তবে শিলচার যে জায়গাত ওভারব্রিজ হয়েছে, আরও কিছু ওভারব্রিজের অর্ডার করা হয়েছে, কিন্তু সর্বপ্রথম হইতো আসলো ওভারব্রিজটা, আমরার ফ্লাইওভারটা হইতো আসলো কোন জায়গাত বলে 5 গ্রাম, 3টা ডিস্ট্রিক্টর একবারে মাথা। যখন গাড়ি জাম লাগে নিচে আধ ঘন্টা উঠতে ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা চলিয়া যায়। এবার 18 জানুয়ারির সময়, এবার 18 জানুয়ারির সময় আমি অন্য রাস্তায় গিয়া 2টা প্রোগ্রাম করছি। আর মৌলানা আলী আহমদ সাহেব হেমাদুদ্দিন সাহেব জামো ফড়িয়া টানটানোর প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে গিয়া। যেমনে বিকাল আসর রক্ত লাগছে, রাত 11টা বদরপুরের জাম ছুটিছে। তাই তেন জামো বইয়া রাত 11টা। আর আমি কুনাকুনি একবার গেছিলাম বাঙ্গা মাছলি হইয়া মাইয়া গিয়া, মকই বাঙ্গা আদর কুনা হইয়া গিয়া হাইলাকান্দি সরসপুর বার হইয়া। ও আমি হাইলাকান্দির আর সালচাপড়ার 2টা করে নিছি। এটা ইন্টাই নৌ জামো শেষ 8টা বাদে বদরপুর হোটেলও বাদ খাইয়া আইসেন রবারে, বুঝেছি। আর আলিয়া মোসাব একটা গিয়া করছেন, একটা ক্যান্সেল, আর জাতুয়ার একটা ক্যান্সেল। তো ওলা হয়েছে গিয়া, ওলা আল্লাহ নিয়মিতভাবে নিয়ম হইলে আমাদের বরাক ভ্যালির যত শিলচার, হাইলাকান্দি, করিমগঞ্জের যা এমএলএ হলাসন, বড় বড় মন্ত্রীর পদ ফাইলা মন্ত্রীও হলাসন, মন্ত্রী হলে এটা অ্যাসেম্বলিত গিয়া সারায় জাপ দিয়ে তুলিয়া ধরতে আসলাম। বদরপুর ওভারব্রিজটা ইমিডিয়েটলি বড় জলদি জলদি হওয়ার প্রয়োজন আসলো। অনেক সময় দেখতে পাইবাই আল্লাহর বন্দেগান এমন গাড়ি জাম লাগে, অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকিছে, রুগী লইয়া আটকায়। কিন্তু অ্যাম্বুলেন্স যত হুইসেল মারক কাম হয় না, জাম লাগিয়ে সারাও ডাক্তার হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগে বিশেষ করে আমি হতার প্রসঙ্গে আমি আনলাম, হতার প্রসঙ্গে আমি বদরপুরের ঘাটের জাম সম্পর্কে আমি উপস্থাপন করলাম। এখন আমি জাকাত সম্পর্কে আপনাদের সম্মুখে আমি যা আলোচনা করলাম, জাকাত যেটা এটা হইল সম্পদের ময়লা। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা আপনার জমি গেছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, টাকাটার জাকাত আপনি কি করবা? আদায় করিয়া দিলাইবা। জাকাতটা আদায় করতে সময় কিলা করতা, হারে দিতা। বলে আপনার এলাকার মধ্যে হকির আসন, মিসকিন আসন, এতিম আসন, এরারে আপনি টাকা যদি দিলেন রমজানের মধ্যবর্তীতে হিসাব করিয়া, আপনি রমজান মাসও দিলাক, আপনি টাকা দিয়ে বাজারজারি বাড়িয়ে পৌঁছাইয়া দিলেন। নতুবা যদি এখন বলে এইবার খাফড় লইলাইছি জাকাতর টাকা দিয়া, গরিব মানুষরে বাড়িয়ে বাড়িয়ে আপনি খাফড় পৌঁছাইয়া দিলাক। তবে খাফড়ও দেওয়া বালা, খাফড় পরিধান করবা, দোয়া করবা না কোন চাই ফকির মিসকিনি, ইটার তাকি আল্লাহ আরো দনের মধ্যে বরকত দেন। আর টেকা দিলে আরো বালা, এর খাফড় থাকি আরো বালা। টেকা দিয়া গরিবে মন চাহিদা মতো খাবার কিনতেও পারবো, কিচ্ছু খাইতেও খাবার আনতেও পারবো, কোনো জিনিস ব্যবহার কিন্তু আনতেও পারবো। এর লাগে টেকা দিলেইলে বালা। আর যদি কইন বলেন না টেকা দিছি আমি, এবার আমি খাবার দিতাম, আমার ওয়ামা খাবার আনিলে শাড়ি 100 পিস, লঙ্গি 100 পিস, ও দেখুয়া সরু তারও খাবার দেখুয়া জাকাতর টেকাটা হিসাব করে দিতা। সেও কবা জি না, এটা ভিতরা জগাত ফারা দিছি, রোজাবার হকির ভাই রোজা নাই, সেটা আউরি লইতো না, আউরি হইলে মাসলা আদা হইতো না। আপনি হিসাব করতে এবার আমার ভিতরা কয়টা, 5টা, 5 হয় 30, 70 করে ধরলাম, 70 টাকা হইতো না। ও 350 টাকা এগুলো আলগায় রাখতা, গরর বিবি হকলে কইতা বলে ও হকির মিসকিন আইলে বাটি বাটি দিও, 50 টাকা করে দিও। আর এগুলো হইল গিয়া আমার ফিতরা শেষ হয়ে গেছে, বাদে তুমি এতে 10,000 আল্লাহ আসতে বাটো, এগুন সদকা
মাসলা খেয়াল রাখি ওইগুণ হইল সদকা। জকাতর ওলা জকাতর গুণ আলাদা করিয়া এলাকাত গরিব মিসকিন টেকা পড়লিয়ক বা টেকা পৌঁছাইয়া দিয়া আপনি বাদে আপনি আল্লাহ আস্তে ঈদগাহ দেশা কানো গিয়া দেও। জাকাতি গুণ দিতে সময় ওলা ব্যক্তিরে দিতা হইয়া দিতা, আর আল্লাহ আস্তে এটা বেজান মাঞ্চরে দেওয়া যায়। এটা মেসাবরেও দেখুয়া বাক্কা সবল মাঞ্চ খাইতে পারবো আল্লাহকে ওয়াস্তে। আল্লাহ আস্তে আমি খুশি হইয়া আমি আল্লাহর আস্তে আমি খুশি হইয়া আপনারে দিয়া জেসা খাইতে পারে, অসুবিধা নেই, আল্লাহ আস্তে খাইতে পারবা। কিন্তু জাকাত এবং ভিতরা খেয়ে খাইতো মিসকিন, ফকির, অসহায়, লাড়ি বেটি, স্বামীহারা মহিলা, এতিম এরা খাইতো, এরারে দেওয়া হইতো। খেয়াল করছেন এবার আল্লাহর বান্দাগান। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা আমি আল্লাহর জাতর রাস্তার মধ্যে তারা যাকাত আদায় করলো, তারা কিন্তু বালা একটা কাম করলো, তারা সফলতা অর্জন করলো। এর জন্য আমি আল্লাহর জাত যাকাত আদায় করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছে, যাকাত আদায় করনেওয়ালার আমি আল্লাহ পছন্দ করি। আবার আল্লাহর জাতে ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর জাতে জানাই আমার বান্দাগলে যখন সোনার মালিক রূপার মালিক হইব, সম্পদের মালিক হইব, ও পরিবর্তে যে হারে সম্পদ তাদের মালিক হইব, সম্পদ ভালো হইব, এইগুলা যদি তারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যদি তারা খয়রাত করে না, তাদের জন্য আমি আল্লাহর যাতে কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহর যাতে কইতরা আমি ওলা তাদের আযাব দিম, তারা দুনিয়ার জমিন সোনা রূপার মালিক হইল, অটাল সম্পদের মালিক হইল, কিন্তু তারা যাকাত আদায় করল না। যাকাত না দিলে ও যেন যাকাতর বিনিময়ে যেগুলা দিত আসলো আল্লাহ রাস্তাত, এগুলা কিয়ামতের দিন আমি আল্লাহ আগুনের টিকি বানাইমু। কিতা বানাইবা? আগুনের টিকি বানাইবা। আমি টিকি দি বুঝাই, আর মানে আগুনের একটা শাখা তাম্বা হইব, তাম্বা আমি বানাইমু। আগুনের তাম্বা বানাইয়া আমি আল্লাহর যাতে সেই বান্দা হলারে কিয়ামতের দিন আমি শাস্তি দিব বলে খিলাম। এই আগুনের টিকি যেগুলা তাম্বা, যেগুলা ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো, বুঝাইছো নিমা? ফেটো লাগাইমো, ফিটিত লাগাইমো। আজ যদি একটা টিকি গরম করিয়া যদি খেহরের ফেটো রাখা হয়, ফেট জ্বলি যাইব, ফিটিত রাখা হয়, ফিট জ্বলি যাইব, জ্বলব না খাওসাইন। ওরে আল্লাহর বন্দেগান, ফেটো দেওয়ার মানে কিতাও বন্দা যাকাত এগুন তোর লাগি খাওয়া যাইজ নাই, এগুন তুই আল্লাহ রাস্তার মধ্যে তুন দিলাইতে, এগুন তোর সম্পদর ময়লা, এগুন তুন খাইতে না, অগুন তোর খাইসলে ফেটো ঢুকাইসলে আইস তোর ফেটো আগুনের তাম্বা লাগাইলাম, আর ইগুন দিয়া বালা বিছনা বানাইয়া বালা ডানলপ ঘুমাইসলে এর লাগে তোর ফিটির মধ্যে আগুনের তাম্বা লাগাইলাম। এইভাবে যাকাত যারা আদায় করতা না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব তৈয়ার করিয়া রাখবা। এবং যাকাত যারা দিত না এরা জাহান্নামী হইবা, যার জন্য আল্লাহর বান্দাগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া কুরআন আল কারীমের মধ্যে বিভিন্ন আয়াত আনছেন, বিভিন্ন জায়গার মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন। পরে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, সম্পদ যখন পাইবা, সম্পদ ওয়ালা হইবা, হিসাব করিয়া তুমি তান যাকাত গুলা আদায় করিও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি যাকাত আদায় করে না তার পরিণতিটা কি হবে? আল্লাহর রাসূলে ফরমায়, যাকাত যারা আদায় করতো না এই টাকাটা খাই লিব। কিয়ামতের দিন এই যাকাতর পয়সা যেটা, এই সম্পদের যাকাতর সম্পদ যেটা, এটা একটা সাপের সুরত ধারণ করা হইব।
একটা সাপ বানানি হইব, আর 2 নম্বরে থাকছে গিয়া আগুনের একটা বেড়ি বানানি হইব। এই বেড়িটা তার গলার মধ্যে বান্ধিয়া দেওয়া হইব। আর একটা সাপ হইব, সাপে কইব আমি তোর জকাত, আমি তোর জকাত আমারে আল্লাহ বানাইয়া দিছন। তুই জমিনও খাইসলে আজকে মানুষে দিসলে না, বখিলতা কষলে আজকে আমি তোরে খামলাইতাম, আমার আল্লাহ অর্ডার করছন। এই সাপে এমন ভাবে কিয়ামতের দিন খামলানি আরম্ভ করব। ওলা খামলাইব কইত্রা এমন সাপ, যে সাপে যদি এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গাত যদি মাটির মধ্যে সুপ মারি দি, ই জায়গাত কোনো দিন কোনো ধরনের গাছ আর জন্তু গাছ মানে জীবিত হইত নাই, মাটি পর্যন্ত একবারে জ্বলি যাইব গিয়া। আল্লাহর যাতে জানাইতরা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ বান্দাগলারে দিবা, তারা খালি কইব এটা আমার সম্পদ। সম্পদর লাগি খুব বেশি তারার মায়া থাকব, সম্পদর লাগি কিটা থাকব, খুব বেশি মায়া থাকব। সম্পদর জগাত দিতে তার খলিঞ্জাত ধরি লাইব রে, কিলা দিতাম 3 লাখ 2,500 করিয়া যদি কমি যায় 7,500 নাই হই যার। ইয়া আল্লাহ, এটা কি জাতির মুসলার বাউরি, বস্ত্র জমাইলাম আস্ত্রি 7,500 টাকা দিলাইতা। হ্যাঁ, ইটা না রে কি গিয়ে কইছি। এইভাবে যারা জমাইয়া রাখছেন, মোট শক্ত করিয়া রাখছেন, বকিলি করছেন, জানিয়া রাখবা নবীজি ফরমায়েন এরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করিয়া আযাব তৈয়ার করিয়া রাখবা। আমি একটা আযাব সম্পর্কে যাকাত যারা আদায় করব অর্থ নাই, তাদের আযাব সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম পরে তাবিঈর জমানাতে একটা ঘটনা হইছে, খেয়াল করছনি? সাহাবীর পরে তাবি আরে কয়, যারা দেখছেন সাহাবী ওগুলোর রাসূলুল্লাহরে দেখছেন নেরারে কোন তাবির জবানায় একটা ঘটনা হইছে। কি ঘটনা হইছে? তাবির জবানায় হযরতে আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খেদমতর মধ্যে কি করছেন, তাইন গেছেন এক জায়গার মধ্যে, এক গ্রামের মধ্যে গেছেন। যাওয়ার পরে ওই সময় ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি, বড় ধরনের একজন তাইনও তাবি, তাইন উঠিয়া কইলা আবু সিনান রে, চলো আমার পার্শ্ববর্তী এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে, আমরা চলো তানরে গিয়া একটা বার দেখিয়াই, আর আমরার উপরে যতটুক দায়িত্ব আছে হক আছে তানরে আমরা হক গুলা আদায় করি আইমো। গেছেন দেখাত, মানুষ মরলে দেখাত যাই না হোসাই, মানুষ মরলে দেখাত যান। গেছেন দেখাত আবু সিনান, তাই গফ করডা আমি আবু ইউসুফ সাবল্লাই গেলাম দেখাত। আবু ইউসুফ সাবল্লা কি দেখাত গেছেন, গিয়া দেখুন যে ব্যক্তি মারা গেছে দফন করা হয়ে গেছে, তার ভাইয়ে খালি খান্দের, ভাই মরছে ভাইয়ে কান্দিব না। গিয়া কইয়া রে বাবা ভাই তুমি অত বারা খান্দ খানে বুঝিয়া আর ভাই মরছে অতল লাগে তুমি খান্দিত রায়, তবে বেশ খান্দিও না। মানুষ মারা যাওয়ার পরে দিল দিয়া খান্দি তা ঠিক আছে, তবে বেশ করি পড়াশোনা করিয়া তোমার বাইর লাগি দোয়া করো রে ভাই। তুমি অত খান্দন খানে, তুমি অত বারা খান্দ খাতার কারণটা কিতা? ওই সময় যেই সময় আবু ইউসুফ সাহেব কইরা খোয়ার লগে লগে আবু সিনানে কইদ্রা, ই ব্যক্তি কইল ভাই আইন দে ও কারণে খান দিয়ার, আমার ভাই মারা গেছন বুঝিয়ার মানুষ মরিয়ালে দুঃখ লাগে খান্দন, আমি খালি খান দিয়ার ও কারণে, কোন কারণে তুমি তাই জানতাই নাই, যে কারণে খান দিয়ার ইটা কিন্তু আপনার তোর সামনে আমি কইতাম ডর লাগে বলে কিতা, বলে কিতার লাগি। ওই সময় আবু সিনান সাহেব আবু ইউসুফ সাহেব শুনছেন, ওই ব্যক্তি কইলে আমার বাইরে দফন করার পরে সারা মানুষকে লাগিয়া ফেলাইয়া আমি আমার বাইর খবরের ফার রইলাম। আখতা শুনি আমার বাইর খবরের মধ্যে আওয়াজ আর চিৎকার, আমার ভাই এখান দিয়া ঘর সারা যাই কিন্তু আমারে ফেলাইয়া খান্দন শুনিয়া আমার বরদাস্ত আইছে না, আমি বিশেষ করিয়া মাটি সরাইলাম, মাটি সরাইয়া বাঁশ সরাই লাইলাম, জারতাম পারছি না বাইর কারণে, বাইর মায়ার কারণে।
ছায়া দেখি আমার বাইর খবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের, বাইর গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধা, বাইরে আগুনে খবরের মধ্যে খালি জ্বালার। আমি দেখিয়া কত সময় খান দিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম। আগুনে আমার বাই জ্বলতে আছে, পরে বাঁশ আবার দিয়া মাটি দিয়া ঘুরিয়া বাড়িতে আইলাম। আবার হরতা কি আবো পর্যন্ত আমি খান দিয়ার খবরের আজাব দেখিয়া আর আমার বাইর আজাব দেখিয়া আমি খান দিয়ার ডেবাইয়াই হোসাইনতে তোমার বাইর ই আজাব এখানে তুমি খালি কান্দ। বাইয়ে নমাজ পড়তো নি বলে জিয়, বুয়ে বাইয়ে নমাজ পড়তো, রোজাও রাখতো, আমার বাইরে দ্বন্দ্ব আল্লাহ দিছিল। কিন্তু আমার বাইয়ে জকাত কোনো দিন আদায় করছে না, আমার বাইয়ে জকাত হিসাব কোনো দিন করছে না, জকাত আদায় করছে না। ধারণা হইল গিয়া আল্লাহর যাতে আমার বাইরে একমাত্র ও কারণে কবরের গাড়ার মধ্যে আগুন দি জ্বালাইতাম। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর ভয়ানক সাপের সুরত ধারণ করব। একটা সাপ হইব, সাপে কামড়াইব, মানুষে কইবে আল্লাহ আমারে কিতার লাগি সাপ দি কামড়াও। বলে জমিনের দন দৌলত দিছিলাম, জকাত আমি দিছিলাম, তোরে সম্পদ দিছিলাম, তুই কেনে জকাত আদায় করছত না? আজ এটা খাইছলে আইজ ও জন্তুয়ে তোরে কামড়ার, তোরে খাইতো সার। এর লাগি নিজের সম্পদ যেটা আছে সম্পদের হিসাব করিয়া ভাই বনি নকল জকাত আদায় করকা। জকাত না আদায় করলে ইগুন টেকা যেগুন খাইবা হিসাব করিয়া ফাজিল যেগুন খাইবা, এগুন সম্পদের ময়লা, ইগুন তে কিয়ামতের দিন সাফ সাফ হইয়া কামড়াইব, গলার মধ্যে আগুনের বেড়ি বান্ধিয়া দেওয়া হইব। আর জকাত যারা আদায় করতা না এরা জাহান্নামী হইবা। এখন দেখুন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি এই কিতাবের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এক গুড়ো মানুষের কাছে বিচার গিয়া দিবা, মিসকিন হকলে হকির হকলে। ও শুনো বিচার হইব রে কিয়ামতের দিন, হকিরি আর মিসকিনে গিয়া বিচার দিবা। কিতাব বিচার দিবা রানি মুকাশাফাতুল কুলুব কিতাব আনছন। হকির মিসকিনে গিয়া কইবা আল্লাহ দুনিয়াতে আমরারে গরিব বানাইছে, ওলা গরিব মিসকিন হই গেছিলাম, গিয়া হাত নাই, খেওরের ভাও নাই, আমি ওলা ভিক্ষু কইছিলাম, ভিক্ষা ছাড়া চলার কোনো উপায় নাই। ও আল্লাহ আমরা এতিম আসলাম, বাবা মরি গেছন, মানুষের হাত পাছাইয়া খাইয়া বড় হইছি রে আল্লাহ। কিন্তু আল্লাহ আমরার এলাকাত আমরার দেশ কত মানুষ ধনী আপনি বানাইছিলাই, কিছু মানুষে দেখছি জকাত দিছন, সাহায্য করছন আমরারে, আর কিছু মানুষে আমরারে বড় গালিয়াইয়া খুদাইয়া খাদাইয়া দিছন দেও আল্লাহ। ইটা মানুষে আমরা জমিনও শুনছি জানছি এরা জকাতর মালিক, তারা কিন্তু জকাত দিছে না। আমরা যাওয়ার পরে আমরারে বখিল হইয়া গালিয়া দিছে, আমরারে রেজিল হইয়া গালিয়া দিছে, আমরারে হকির হইয়া মিসকিন হইয়া গালিয়া দিছন। ও আল্লাহ তাআলা আপনার কাছে বিচার দিয়ার জমিনে আমরারে খাইতে দিছই না, আমরার হক তারা আদায় করছে না। আইজ আমরা বিচার চাইয়ার জমিন তারে দন দৌলত দিসলাই, কিন্তু প্রাপ্য আসলো আমরা কিছু পাইতাম, আমরা গরিবে সাহায্য পাইতাম, আপনার বন্ধ হকলে দিছই নাই বিচার করিলাম। হে প্রতিবেশী গরিব মিসকিন যারা, এরা কিতা করবো? বিচার দিব। এরা কিতা করবো? কিতাবর মাত হকির মিসকিন বিচার দিবারে বা